আসসালামু আলাইকুম। আমি এখন মুরগির কষা করব, মুরগি রান্না করব। টক দই দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, 2-3টা এলাচ। আস্ত মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ 2টা। আমি এখন দিয়ে দেব হলদির গুঁড়া, দিয়ে দিলাম হলদির গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি মশলাটা তেলে নাড়াচাড়া করছি, একটু কষাই নিই। এবার আমি দিয়ে দেবো টক দই, দিয়ে দিলাম অল্প একটু টক দই। একটু দিয়ে দিলাম পানি। সব মশলা দেওয়া শেষ আমার। এই মশলাটা একটু ভালো করে কষাই নিই। মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিই মুরগিগুলা। মুরগির মাংস দিয়ে দিলাম। এবার মুরগির মাংসটা ভালো করে কষাবো। দেখেন কত সুন্দর কালার আছে। আমি এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে কষাই নি মুরগির মাংসটা আগে, পরে আবার আসছি আপনাদের কাছে। এটা আমি দেখি এটা কষানো হয়ে গেছে আমার মুরগিটা। আমি এখন একটু হালকা চিনি দিয়ে দেবো, একটু ওর সাথে সামান্য একটু চিনি দিয়ে দিই। দই দিয়েছি তো, একটু টক মিষ্টি হবে। আর একটু ঝোল দিয়ে দিই, বেশি দিব না, অল্প দিব, আর দিব না।
দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, রান্না করে খুব মজা হয়। একটু লবণ হয়েছে নাকি দেখি, লবণ একটু কম আছে, আর একটু লবণ লাগবে। লবণ দিয়ে দিলাম। এখন আমার মাংসটা আর একটু পরে হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। তা ভাই বোনেরা, তরকারিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।